মুরগির মধ্যে আমার পছন্দের একটা মুরগি হচ্ছে লেয়ার। এটা আমার অনেক 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 বেশি পছন্দ। চামড়া সহ লেয়ার রান্না করলে অসম্ভব মজা হয়, আর যদি হয় ঝাল একটু বেশি তাহলে তো কোনো কথাই নেই। আজকে বাসায় একটা লেয়ার মুরগি এসেছে, বেশ বড় সড়ো। তো আমি পুরোটা রান্না করব না, আমি অর্ধেকটা রান্না করব বলে এখানে অর্ধেক মাংস নিয়ে নিয়েছি এবং দেখলাম মাংসগুলোর সাথেই চামড়া রয়েছে। তো আমি চামড়াগুলো খুব সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। আসলে লেয়ার মুরগি সবচেয়ে বেশি মজা হয় চামড়া সহ রান্না করলে। চামড়া পুড়িয়ে নিচ্ছি কারণ চামড়ার গায়ে তো অনেক লোম থাকে, সো ওগুলো ক্লিন করার জন্য পুড়িয়ে নেওয়া। আস্ত মশলা নিয়ে নিলাম। এখন মুরগিটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই মুরগিটা রান্না করতে মাত্র 18 মিনিট টাইম লাগবে, শুধু 18 মিনিট। আমরা জানি হার্ড চিকেন রান্না করাইতে অনেক সময়ের ব্যাপার, তো অত সময় আমার হাতে নেই, তাই আস্ত মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা সব 1 চা চামচ করে দিয়ে, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচ একটু বেশি করে দিয়ে, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ দিয়ে, লবণ তেল সব কিছুর মধ্যে দিয়ে এখন এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। আর হচ্ছে মাংস মশলার সঙ্গে যত ভালো করে মাখা হয় মাংসের টেস্ট ততই ভালো আসে। বাট আমি এটা হাত দিয়ে করবো না, অবশ্যই খুন্তি দিয়ে করবো। আমার কাছে মনে হয় হাত এবং খুন্তি একই কথা, শুধু শুধু হাত নষ্ট করতে যাব কেন। সো আমি এই যে প্রত্যেকটা টুকরার সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মেখে প্রায় 20 to 25 মিনিটসের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, যেন টুকরোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। অ্যান্ড তারপর এটাকে আমি কষাবো। এর ফাঁকে আমি একটু আলুও কেটে নিয়েছি, কারণ আমি আজকে লেয়ারে আলু দেব। সো এই যে আমি প্রায় 2 মিনিটের মতো মাংসটাকে কষিয়েছি এবং চিন্তা করলাম আরও 1 মিনিট কষাই। খুব সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে, আর এই সময়ের যে ঘ্রাণটা না, এক কথায় অসাধারণ। আমার কাছে প্রেশার কুকারে লেয়ার মুরগির রান্নাটা বেশি মজা লাগে, কারণ ওর ঘ্রাণটা বাইরে বের হতে পারে না, তাই মুরগির টেস্ট এবং ঘ্রাণ সব কিছু খুব অসাধারণ হয়। তো আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে টোটাল আলু অ্যান্ড মাংস মিলা 5 মিনিট কষিয়েছি আমি। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি। পানিটা আমি একটু আগে গরম করে রেখেছিলাম। পানি দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো, অ্যান্ড তারপর আমি রান্না করব ঠিক 18 মিনিট। আমি একটু বেশি নরম করেছি তাই 18 মিনিট, বাট একটু হালকা শক্ত করতে চাইলে 15 মিনিট ঠিক আছে। আমার মনে হয় 15-16 মিনিট। আমি হচ্ছে 18 মিনিট পরে ঢাকনা খুলেছি। উফ, এটার গন্ধ কি সুন্দর আসছে, সুঘ্রাণ, সেই সঙ্গে হচ্ছে গিয়ে কালারটা খুব সুন্দর এসেছে। আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আমার এটা খুবই ভালো লাগে, অ্যান্ড এটা দিলে মাংসের ঘ্রাণ একদম চেঞ্জ হয়ে যায়, খুবই মজা লাগে খেতে, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। হয়ে গেল আমার মুরগি রান্না। ভাত আমি অলরেডি রান্না করে ফেলেছি, সালাদ কেটেছি, সালাদের মধ্যে শসা, টমেটোস অ্যান্ড গাজর টাজর কিছু দিয়ে খুব একটা মিক্স সুন্দর একটা সালাদ করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, বাই বাই।